সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার বার্তা। আজকে আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ এবং মঙ্গল বিশ্বের পরম কন্যা আমি ভালো আছি। তো চলুন বন্ধু শুরু করছি, ফার্স্ট টু লাস্ট সাথে থেকে অবশ্যই শুনুন বন্ধু। কিছু গল্প, কিছু আলোচনা, কিছু কথা, কিন্তু সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উইদাউট এনি স্কিপ ইউ উইল লিসন মাই স্পিচ ফ্রম ফার্স্ট টু লাস্ট। আর একটা রিকোয়েস্ট করে নিই, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটি যাবে ওর অল নোটিফিকেশন ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন। তো চলুন বন্ধু আজকে এতক্ষণ ভিডিও করা হয়ে যেত, কিন্তু হয়নি। তার কারণ ওই রাত 12টা মিডনাইটে উঠে দেখি, আমি যখনই ঘুম থেকে উঠি তখনই আমার মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আর কি। তো দেখলাম আমার মোবাইলটা খুলছে না, খুলছে না। তার মানে টাকাটা শেষ হয়ে গেছে, ব্যালেন্স শেষ। ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে আর খুলবে না, কোনো সিস্টেম খুলবে না, ফেসবুক খুলবে না, হোয়াটসঅ্যাপ খুলবে না, ইউটিউব খুলবে না। তো সকালবেলা একদম সকালে তো দোকান খোলে না, তো আমি দোকানে খোলার জন্য বসেছিলাম। 1 ঘন্টা ওয়েট করতে হলো একটু চায়ের দোকানে বসে। তারপর যখন আসলো পট করে 400 টাকা ভরে আপনাদের সাথে আমি ইদ্রিস আলী শেখ। এই 400 টাকাটা ভরা দরকার হতো না, 48 টাকা ভরলেই চলে যেত। কিন্তু যেহেতু কমিউনিকেট করতে হয়, বিভিন্ন জনকে ফোন করতে হয়, শুধু পার্শ্ব শিক্ষক পারপাসে, আমি আমার নিজের পারপাসে কারো কাছে ফোন ধরলে করিই না। মাসে 1 দিন 2 দিন কারো কাছে ফোন করি, তাহলে এত ইমার্জেন্সি ছিল না টাকাটা ভরার। কিন্তু কমিউনিকেট আর ভিডিও তৈরি করা, তার জন্যে সকালবেলায় দোকানের সামনে গিয়ে হাজির। এই রিচার্জ করার সিস্টেম আমার বাড়িতেও আছে, কিন্তু একটু প্রবলেমের জন্য হচ্ছে না। তো আমার বাড়িতে আমি আমার কম্পিউটার কাজ করি, কম্পিউটারে মুদিখানা দোকান আছে, জেরক্স আছে, ওই দোকানের সাথে সব অ্যাটাচ, সব কিছু, সব অনেক কিছু আছে। দর্জির মেশিন আছে, সেটা আমার স্ত্রী বিভিন্ন ধরনের ওই ছোটোখাটো কাজ করে, কারো জামা সেলাই করে দেওয়া, কারো ইয়ে করা, এসব। আরেকটা বলে দিই, যেহেতু কথাটা উঠলো, ক্যাথা সেলাই করে। আমি একজন টিচার, আমার স্ত্রী ক্যাথা সেলাই করে। আমি একজন টিচার, এবং যেভাবে অতি কষ্টে কাজটা করি, আমার ফিগারটা একটু কি বলবো, ফ্যাটি টাইপের দেখতে পাচ্ছেন। তো আমার গরু আছে, আমি মাঠে যাই, তো আমি বসতে পারি না ঠিক মতো, ঘাস কাটতে গিয়ে বসতে পারি না। কীভাবে বসতে হয় সেটা অন্য একদিন দেখাবো। তো প্রচণ্ড কষ্ট করে আমার ওই গরুর খাবারের ম্যানেজ করি। দিস ইজ ভেরি হার্ড, দিস ইজ ভেরি টাফ। বললাম নিজের গল্প বলবো, এগুলো শুনুন। কিন্তু এরকম বিভিন্ন ধরনের কাজ করে নিজের সংসার যাত্রাটাকে কোনো রকমে মোটামুটি সচ্ছল রাখতে পেরেছি। ইদ্রিস আলী শেখ গল্পটা শুনবেন বন্ধু। যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ভিডিওটা শেয়ার করি, কেউ কেউ বলে আলতু ফালতু এসব কেন করেন, ইত্যাদি ইত্যাদি, এসব বেশ কিছু বন্ধু বলেন। তাদেরকে বলবো, যদি বিষয়টা ফালতু হতো তাহলে অ্যাডমিনরা আমার ভিডিওগুলোকে অ্যালাউ করতো না, আমাকে রিমুভ করে দিত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে। কিন্তু কই, রিমুভ তো কেউ করছে না, না শামীমদা, না আফতাব আলম ভাই, না গোপাল দেবনাথ বাবু, তাদের তো গ্রুপে আমি অ্যাড আছি। তো কই, তারা তো রিমুভ করলো না আমাকে। এবার ফেসবুক গ্রুপগুলোতে আছেন, ফেসবুক গ্রুপ, তাদের তো ভিডিও সরাসরি শেয়ার হয় না, অনেক গ্রুপে শেয়ার হয় না, সেখানেও কিন্তু আমি আমার ভিডিওগুলো দিয়ে থাকি। আমার রেসপেক্টেড অ্যাডমিন বন্ধুরা আমার ভিডিওগুলোকে শেয়ার করতে অ্যালাউ করে থাকেন। অনেকজন করেন, অনেকজন করেন না। কেন অ্যালাউ কেন করেন? আং বাং ছাং বলে দিলে অ্যালাউ করবে? তারা তো আগে রিভিউ করবে ভিডিওটা, না? যে সমস্ত বন্ধু এই ভিডিও দেখে আলাদা কমেন্ট করেন, তাদেরকে আমি বলছি, এই সমস্ত আলফাল কমেন্ট করা বন্ধ করুন। প্রয়োজন আপনি দেখবেন না, ভিডিওটা আপনি দেখবেন না। আশা করি কমেন্ট না করলে ভালো হবে। এবং আজেবাজে যদি কমেন্ট করেন, তাহলে তার উত্তরটা যদি আপনি দিই, তাহলে আপনার সহ্য হবে না।
সেজন্য বন্ধু স্থিতাবস্থা এবং ঐক্য বজায় রাখুন। আর আমি যে কথাগুলো বলছি কথাগুলো শুনুন, তাহলে কাজে আসবে। হ্যাঁ, হয়তো এখন আমাদের মানে জায়গাটা হয়ে আসেনি, আমি স্টুডিওতে আছি, আমার বাগান স্টুডিও। তো জানতে দেখে দেখে একবার সকালবেলা উঠে বাগানে গিয়ে, হ্যাঁ, আপনাকে পাগল বলবে লোকে এবং আমাকেও পাগল বলে, বলে পাগলাটা কি করছে। তাহলে বিষয়টা হলো, এটা আমার চ্যালেঞ্জ যে আমি বলেছিল যে কদিন পরে ফুটে যাবে এই বাগান সাংবাদিক, কিন্তু এখনও আছি লাইনে। অতএব ফুটে যাওয়ার কাজ আমি করি না, এবং যতদিন থাকবো ততদিন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধেই তীব্র জোরালো কণ্ঠে কথা বলে যাব। যে সমস্ত বন্ধু বলেন যে আলফাল বলছে, আপনার বাবার ক্ষমতা আছে এসব কথা বলা, আশা করি নেই। সেই জন্যে পিছনে লাগার চেষ্টা করবেন না, হয় দেখবেন নয়তো সাইলেন্ট থাকবেন। কাজ করতে দিন, এবং কাজ যতক্ষণ না হবে ততক্ষণ বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, আমি একটা দেশলাইয়ের কাঠি। এগুলো বলুন দেখি, ফেসবুকে ছাড়ুন, হোয়াটসঅ্যাপে ছাড়ুন, নিজের টাইমলাইন পাবলিক করে ছাড়ুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, মুখ খুলুন। বাড়ি বসেই তীব্র থেকে তীব্র গর্জন দিয়ে সরকারের সমস্ত কিছুকে টলমল করে দেওয়া যায়। করুন তো দেখি। কুতকুত কুতকুত মানে ভয়ে কুতুকুতু করবেন, করতে পারবেন না। সেই জন্যে সহযোগিতা করুন, উৎসাহিত করুন। নিশ্চয়ই এই অগ্নিঝরা কণ্ঠে সকলের কাছে আমি প্রতিবাদের তীব্র জোয়ার বয়ে দিতে চাই। সেজন্য সহযোগিতা করবেন। এবং গতকালকে ভগরত ঘোষ মহাশয় বলেছেন, বেতন কাঠামো না নিয়ে ছাড়ছে না, বেতন কাঠামো না নিয়ে ছাড়ছে না। বন্ধু, সবসময় তাকে আমার লাইভ সিস্টেমে আনা সম্ভব নয়, কারণ আমি সকালবেলা উঠে পড়েছি, তাকে তো সকালে পাবো না, তারপর আমি তো কাজ করতে চলে যাব। সেই জন্যে তার কথাগুলো সবসময় কিন্তু ভিডিও আকারে মানে তাকে লাইভে নিয়ে এসে করানো সম্ভব নয়। তবে খুব তাড়াতাড়ি ভগরত বাবুকে লাইভে নিয়ে এসে তার আপনারা প্রশ্ন করতে থাকুন যে কী কী জানতে চান, সেইগুলো আমি জেনে মানে লাইভে প্রশ্ন করে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আরও কী কী বিষয় আসা আছে সেগুলো ভিডিও কমেন্ট করে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানাবেন, নিশ্চয়ই উত্তর পাবেন। আর যদি আলফাল চ্যানেল হয় তাহলে ভাবুন তো, মানে এমন কোনো নেতৃত্ব নেই যে আমার চ্যানেলে এসে কথা বলেছে। শামীম বাবু, ভগীরথ বাবু, মধুমিতা ব্যানার্জি দিদি, মনোরঞ্জন বাবু, গোপাল বাবু, রূপেশ বাবু, শুধু আমাদের সে প্রেসিডেন্ট আসেনি। তার মানে সে তো আসবে না, না সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে কিন্তু প্রেসিডেন্ট আসেনি। তবে তার ব্যবস্থা অবিলম্বে হবে, অসুবিধা নেই। কারণ যেভাবে আমরা সোচ্চার হয়েছি, আমরা রাজপথ রুদ্ধ করতে শিখেছি, তাতে করে ওই প্রেসিডেন্টের প্রেসিডেন্ট থাকবে না। তারই জন্য তাকে তোড়জোড় করে মিটিং ডাকতে হয়েছে, এবং সেই মিটিংয়ে নিশ্চয়ই তারা তাদের যে সিস্টেম, সেই সিস্টেমের আপগ্রেড করে ভালো কিছু করার চেষ্টা করবেন। নয়তো পাবলিক তো ছুঁড়ে ফেলে দিয়েছে, সরকার ওকে ছুঁড়ে ফেলে দেবে। তো বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখুন আর আমাকে উৎসাহিত করুন। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আপনি বলবেন যে এই কথাগুলোই তো প্রতিদিন বলে মুখস্থ। এই যে কবিতার লাইনগুলো বলি সেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এবং এগুলো ছাড়া অন্যগুলো বললে এর মতো অ্যাডজাস্টটা আসবে না, সেই জন্য ওগুলো বলি। তো বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। আর এই খ্যাপা পাগলার লোকটাকে একটু মানিয়ে নেবেন। হয়তো অনেক বেশি বেশি করে ভিডিও বানায় রেগুলার, আসলে মাথায় ক্যাশম্যাশ করে, মাথা অনেক সময় এদিক ওদিক হয়ে যায় এই বঞ্চনায়, এই দুর্ঘটনায়। গতকালকে স্বাগত বাবু খবর দিয়েছিলাম, তিনি চরম অসুস্থ, অ্যাকাউন্টে টাকা দিতে বলেছিলেন, সেই বিষয়টা একটু স্থগিত করতে বলেছেন নেতৃত্ব। মধুমিতা ব্যানার্জি দিদি অডিও বার্তায় জানিয়েছেন। তো এখন দেওয়ার প্রয়োজন নেই, পরবর্তীতে যখনই আপডেট আসবে, টাকা দেওয়ার নির্দেশ আসবে, অবশ্যই প্রত্যেকেই যদি আমরা কিছু কিছু দিয়ে সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমাদের ওরকম একটা লড়াকু পার্শ্ব শিক্ষকের হয়তো অনেকটাই সুবিধা হবে। তার জন্য পাশে দাঁড়াতে হবে বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। পরবর্তীতে আবার আপডেট।